السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتداده باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم. درود شريف قرن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد إنك حميد مجيد. الحمد لله. পাহারা দুবাদ গ্রামবাসীর উদ্যোগে মরহুম হাজী মাওলানা খবির উদ্দিন রহমতুল্লাহ আলাইহি গ্রামের মোর্তাগানে রুহের মাগফিরাত কামনায় ওয়াজ ও মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট মুরব্বী জনাব মোহাম্মদ আঙ্গুর মিয়া সাহেব, আজকের মাহফিলের প্রধান আলোচক যিনি বয়ান করেছেন সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ দামাত বরকাতুহু আপনাদের সামনে নসিহত পেশ করেছি। আমরা যার আমন্ত্রণে এখানে উপস্থিত লন্ডন প্রবাসী
জনাব ফয়েজ আহমেদ সাহেব প্রবাস থেকে যোগাযোগ করতেছেন। দীর্ঘ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আপনাদের এই আয়োজনটা সম্পূর্ণ হয়েছে। আপনারা যদি আগামীকাল পর্যন্ত বেঁচে থাকেন তাহলে এখন যেভাবে রাস্তাঘাটে আড্ডা এবং গল্পতে ব্যস্ত আছেন, এটা বেঁচে থাকলে কালকেও আপনারা গল্প আড্ডা মারতে পারবেন। যেহেতু কালকে পর্যন্ত বাচ্চা থাকলে এই সুযোগ আপনাদের হাতে আছে। কিন্তু কালকে যদি বেঁচেও থাকেন এই মাহফিলটাতে বসার কোনো সুযোগ নাই, কারণ এই মাহফিলটা আগামীকালকে হবে না। তাই আপনাদের উচিত ফ্যান্ডেলে বসে যাওয়া। দীর্ঘক্ষণ সময় মাহফিলটা চলতেছিল, সমাপনী সময় একেবারে শেষ প্রান্তে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনাদের ধৈর্যের উপরে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করবো। রব্বি কারীম যেন বলনেওয়ালাকে বলার তৌফিক দান করে, শুননেওয়ালাকে শ্রবণ করার তৌফিক দান করে। আমি সম্মানিত সুধী, যেহেতু রাত অনেক, আমরা লম্বা সময় নিয়ে আপনাদেরকে বিরক্ত করব না। ধৈর্যের সাথে আমরা কিছু সময় বসে যাই। আপনাদের বসা কারণে বক্তার কথা বলার আগ্রহ উৎসাহ তৈরি হয়। আপনাদের এলোমেলো বক্তার কথা বলার আগ্রহ উৎসাহ নষ্ট করে দেয়। এই জন্য আমরা ধৈর্যের সাথে মেহেরবানি করে মজলিসে বসে যাই। আল্লাহ রাসূল বলেন, নাযালাত আলাইহিমুস সাকিনাহ। কোন দিনই মজলিসে যখন কেউ বসা থাকে উপর থেকে সাকিনা রহমত নাজিল হয়। রাস্তাঘাটে দোকানপাটে কিন্তু এই সাকিনাও নাই, রহমতও নেই। মেহেরবানি করে আমরা প্যান্ডেলে বসে যাই। আমি আপনাদের সামনে কোরআনের 114 সূরার মধ্যে সবচেয়ে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করছি। বর্তমানে যে মাসটা চলতেছে এটা হলো রজব মাস। এই মাসকে কেন্দ্র করেই আমি আপনাদের সামনে সূরাটি তেলাওয়াত করছি। কোরআনের মধ্যে সবচেয়ে ছোট সূরা। এই সূরাটা কেন নাজিল করলো, কোন কারণে, কোন প্রেক্ষাপটে, কোন ঘটনাস্থলে, এর বিস্তারিত সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন সূরাটি নাজিল হয়, নাজিল হওয়ার পিছনে মূল কারণ ছিল রাসূলকে খুশি করা, রাসূলকে সান্ত্বনা দেওয়া, রাসূলের পক্ষে প্রতিবাদ করা। কয়টা হইল? 3টা। বলুন কয়টা? এই 3টা পয়েন্টের উপরে আলোচনা। খুশি, সান্ত্বনা, প্রতিবাদ। বলুন, খুশি, সান্ত্বনা, প্রতিবাদ। এই 3টা পয়েন্ট এই সূরা নাজিলের পিছনে যদি মনোযোগ দিয়ে শুনেন, একটা বিষয় ভিত্তিক, সাবজেক্ট ভিত্তিক আলোচনা বাড়িতে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। আমরা সূরা কাউসারের বাহিরে কোথাও যাব না, এটার ভিতরে থাকবো। তবে আপনার 3টা পয়েন্ট স্মরণ রাখতে হবে: খুশি, সান্ত্বনা, প্রতিবাদ। এই সূরা নাজিলের পিছনে মূল যে কারণ ছিল, এটা হলো রাসূলকে আল্লাহ এই সূরা নাজিল করে খুশি করছে, রাসূলকে সান্ত্বনা দিছে, রাসূলের পক্ষে প্রতিবাদ করছে। তাহলে এটা কোন সময় নাজিল হলো? রাসূলের 63 বছরের জীবনী, হায়াতের 63 বছরের জীবনীর সবচেয়ে কষ্টের সময়, সবচেয়ে বেশি কষ্টের সময়টাতে আল্লাহ এই সূরাটা নাযিল করেছেন। মক্কা মদিনার এই পুরা জীবনীটাকে কেন্দ্র করে সবচেয়ে যেই সময়টাতে রাসূল কষ্ট কাটাইছে, সবচেয়ে আঘাত পেয়েছে, ঠিক এই সময়টাতে আল্লাহ এই সূরাটা নাযিল করেছেন। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত মানুষের সামনে পৌঁছায়া দিতে লাগলেন, ঠিক ওই মুহূর্তে 3টা দল রাসূলকে বাধা দিচ্ছে। কোন দল? কয়টা?
একটা হলো দ্বিত্ববাদী, আরেকটা হলো তিক্তবাদী, আরেকটা হলো বহুবাদী। দুই খোদায় বিশ্বাসী, তিন খোদায় বিশ্বাসী, বহু খোদায় বিশ্বাসী। দুই খোদায় বিশ্বাসী ইহুদি, তিন খোদায় বিশ্বাসী খ্রিস্টান, বহুবাদী বহু খোদায় বিশ্বাসী মূর্তি পূজারী। এই তিন দল রাসূলকে বাধা দিল। বিভিন্ন ভাবে রাসূলকে বাধা দেওয়ার পরেও যখন কালেমার দাওয়াত আটকাইতে পারল না, তখন তারা লোভনীয় কিছু অফার দিছে যে আপনি দাওয়াত দেওয়া বন্ধ করলে আপনাকে আমরা সুন্দরী নারী দিব, গাড়ি দিব, বাড়ি দিব, সরকারি দিব। কোনোটাই রাসূল গ্রহণ করলেন না। পরবর্তীতে তারা বিভিন্ন ভাবে বাধা দেওয়ার চেষ্টা করলো, আন্দোলন করলো, তাতেও কাজ হলো না। এক পর্যায়ে মক্কার মানুষ খুব ক্ষিপ্ত হয়ে গেল। রাসূলকে শেল্টার দেওয়ার মতো লোক তেমন ছিল না। রাসূলের আপন চাচা আবু তালেব ছিল, আর রাসূলের স্ত্রী আম্মা জান খাদিজা ছিল। এই দুইজন লোক রাসূলের পিছনে শেল্টার দিত। এই দুইজন লোক রাসূলের পাশে দাঁড়িয়ে থাকলে কথা বলার সাহস কারো ছিল না। পাওয়ারফুল একজন নেতা আবু তালেব, আর সকল গুণে গুণান্বিত হইল আম্মা জান খাদিজা। এই জন্য মক্কার মানুষ দুজনকেই ভয় পেত। তাদের সামনে দাঁড়ায় কথা বলার যোগ্যতা ছিল না। আল্লাহ রাসূল যখন দাওয়াত দিত, দুজন যখন দুনিয়াতে ছিল, তখন গাল বন্ধ করত ঠিক, কিন্তু আঘাত করার সাহস পায় নাই। ঘটনাক্রমে আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রাসূল একটা আঘাত হয়েছে, আঘাতগুলি হাতে ধরবেন। এর কিছুদিন পরে আম্মা জান খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আঘাত হইল দুইটা সাইড রাসূলের চলে গেল, যারা রাসূলকে শেল্টার দিত। এই দুইজন লোক যখন চলে গেছে, মানসিকভাবে রাসূল ভাইয়া পড়ছে। মক্কার পরিস্থিতি এখন ভয়াবহ হয়ে গেছে। এতদিন তো শুধু গালি দিত, যখন এই দুইজন ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তখন মক্কার পরিস্থিতিটা হয়েছে মারমুখী। তারা এখন সিদ্ধান্ত নিচ্ছে রাসূলের উপরে আক্রমণ করবে, রাসূলকে তারা বাধা দিবে, হামলা করবে। পরিস্থিতি এমন একটা পর্যায়ে গেছে, আল্লাহ রাসূল বুঝতে পারছে যে মক্কার বিষয় ভালো না, কিন্তু কালেমার দাওয়াতটা বন্ধ করা যাবে না। আল্লাহ পক্ষ রাসূলকে পাঠাইছেন এই মিশন নিয়ে, এটা সাকসেস করতে হবে। আল্লাহ রাসূল চিন্তা করলেন, যেহেতু মক্কার পরিস্থিতি এখন ভয়াবহ, দাওয়াত দিতে গেলে তারা বাধা দিবে, আমাদের উপরে আঘাত করবে, নির্যাতন করবে, কিন্তু দাওয়াতটা বন্ধ করা যাবে না। রাসূল সিদ্ধান্ত নিল, মক্কার পরিস্থিতিটা একটু শিথিল হলে আবার শুরু করবো কালেমার দাওয়াত। এর ভিতরে আমরা মক্কার থেকে বহুদূর তায়েফে রাসূল গেলেন দাওয়াত দিতে। যা আপাতত তুমি দিকে দাওয়াত চলুন, মক্কার পরিস্থিতি স্বাভাবিক হলে আবার কালেমার দাওয়াত মক্কাতে চলবে। ঘটনা সবাই জানেন, আমি শুধু রাসূলের পরিস্থিতিটা আপনাদেরকে বোঝানোর জন্য একটু টাচ দিয়ে যাব। তায়েফে কালেমার দাওয়াত নিয়ে যাওয়ার পরে কি ঘটনাগুলি ঘটছে আপনাদের জানার কোনো বাকি নেই। সেখানে তায়েফের মানুষ রাসূলের উপরে আঘাত করছে, রক্তাক্ত করছে, ভয়াবহ রাসূলের উপরে আক্রমণ। কত জোরে পাথর মারলে পড়ে চামড়া পেটে রক্ত বাহির হয়। আমার কথা আপনারা বুঝুন, হ্যাঁ? আপনারা বাপটাই মনেছে যে আপনারা বিপদ বুঝে বুঝেছেন। লক্ষণের ভয়, কেউ বাউন্ডারি এই গেল, কেউ বাউন্ডারি এই গেল, কেউ গেটের সামনে দাঁড়ায় দেখতেছে, কেউ দুধ খেয়ে দেখতেছে। যেমন বোঝা যায় আমি মনে গ্রহর দিকে আইসি, একজন এক ভাবে দাঁড়ায় দাঁড়ায় আমার দেখতেছে। আমি পুরান মানুষ, আপনারা বইয়ের
হয়ে যেতে পারে, অসুবিধা নেই। মেহরবানি করে বসেন। আপনারা যত সুন্দর করে বসবেন তত আলোচনা উচ্ছাদ হবে। আর এই পরিস্থিতি থাকলে একটা বক্তার কোনোভাবেই আলোচনা ওঠা সম্ভব না, কথা বলার আগ্রহ এরকম থাকে না। এই জন্য সুন্দরভাবে বসে যান, যেন আমারও কথা বলার একটু আগ্রহ তৈরি হয়। আপনারা কয়েস ভাই অনেক মহব্বত করে দাওয়াতটা দিচ্ছে, ভালোবেসে দাওয়াতটা দিচ্ছে। আমিও ব্যস্ত মানুষ, আপনাদের সিলেট আমার বিভাগ হইল, আমি সিলেটে প্রোগ্রাম খুব কম করি। আমি দূর দূরান্তে চলে যাই, আমার জন্য ভালো। আর দূরে গেলে আমার এই দৃশ্য দেখতে হয় না, কথা বুঝতে চাই না, এই দৃশ্য আমার দেখতে হয় না। এই জন্য আমি আমার দূরে প্রোগ্রাম করি, বিভিন্ন ডিস্ট্রিক্টের মধ্যে নিয়ে যায়, এটাই বাংলা এখন যা বুঝলাম। কারণ আমি আইলে যদি আপনাদের মধ্যে ধরে, আপনারা আইলে যদি বাথরুমে ধরে, কিন্তু মহা সমস্যা, ঠিক না? এই জন্য বাবা আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার যেখানে আমরা বাথরুমও ধরুন না লাগে, মুখ ধরে না ধরে আমি দূরে দাঁড়াতে বাবা। একজন মহব্বতের মানুষের দাওয়াতে আসছি, এখন যদি আপনারা আমার সাথে এই বকর করে বুঝলে তো অত্যন্ত দুঃখজনক। খেলে আপনারা বাইরে দাঁড়াবেছেন, কিন্তু দাঁড়াতে আপনারা বইলে পরিবেশটা সুন্দর হইলে আমারও কথা বলতে ভালো লাগতো। আচ্ছা যাক, এর বেশি করে চিত্র ঢুকতে হতো, এরপরে হবো তো জায়গা আমার সালাম আলকে এরপরে দেখো। বসেন বসেন ইনশাআল্লাহ। ঘর থেকে যেহেতু বাইরেছেন মাহফিলের নিয়তে, উচিত মোনাজাত দিয়ে যাওয়া, ঠিক না? মাহফিল শেষ করে যাওয়া, এটা উত্তম। গিয়ে কি করবেন, ঘুমাইতেন তো নাই। এই জন্য মেহরবানি করে একটু বসে যান। আর আমি আপনাদের কাছে খুব ঘন ঘন আসবো, বিষয়টা এরকম না। বসেন। তো একটু খেয়াল করেন আপনারা, এক কষ্ট পাইছে খাদিজা চলে গেল, 2 চাচা চলে গেছে, 3 নম্বর কষ্ট রইল তায়েফের ময়দানে রাসূলকে এমন ভাবে রক্তাক্ত করছে যে আল্লাহ রাসূল বেহুশ হয়ে গেছে। আবার রাসূলকে দাঁড় করেছেন, আবার মারছে। নবীর শরীরে কোনোদিন একটা মশা মাছি বসে নেই, সেই শরীরটার মধ্যে তারা আঘাত করছে। অনেক কষ্ট নিয়ে আল্লাহ রাসূল আবার মক্কাতে আসছে। বলুন আঘাতের সংখ্যা কয়টা? মনোযোগ দিয়ে শুনেন, দুইটা বুঝেন না, মনোযোগ নাই দিয়ে 2টা বুঝে এলে মনোযোগ দিয়ে। আঘাতের সংখ্যা হইল 3টা। মক্কায় আসছে অনেক কষ্ট নিয়ে, কিন্তু দেখে উচিত ছিল রাসূলকে সান্ত্বনা দেওয়া যে আপনি এত আঘাত করতে হয়েছেন। রক্তাক্ত শরীর যারা রাসূল মক্কায় আসছে, একটা মানুষ রাসূলকে সান্ত্বনা দিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে আসার কিছুদিন পরে ওইটা মোবাইলের মধ্যে গান বাজে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে আসার পরে মক্কার মানুষকে সান্ত্বনা দিয়েছে। কিছুদিন পরে সাহাবায়ে কেরাম বলতেছে, হুজুর যারা কালেমা পড়ছিল আপনার কাছে, ঈমান আনছে, একত্ববাদী খোদার উপর, মক্কার মানুষ তাদের উপরে এত নির্যাতন চালাইছে, যাদের যেখানে পায় সেখানে মারে, যেখানে পায় সেখানে মারে, নির্যাতনের স্টিম রুলার চাপায় গেছে। জাহিলিয়তের যুগ, বর্বরের যুগ, তাদের মারার সিস্টেমটাও জাহিলিয়তের। বুড়ার পায়ের সঙ্গে পা বেঁধে ছেড়ে দিয়েছে, শরীরের মধ্যে পাথর রেখে দিয়েছে, জিব্বার মধ্যে প্যারাক মারছে, জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া রাখছে। এগুলো এত নির্যাতন। একজন নেতা যদি শুনে তার কর্মীরা রক্তাক্ত, কর্মীরা জায়গায় জায়গায় মাই খাইতেছে, সত্যিকারের নেতার ভিতরে কষ্ট লাগার কথা কিনা? আমার কি কোনো গুরুস্থানের সামনে বসে? তাহলে আমি যদি গুরুস্থানের সামনে বসে মুহূর্তে দুটো কথা বলতাম, শিওর আপনারা তো আরো মারাত্মক সমস্যা, কথা বুঝতে হানা করি না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে যে নির্যাতন করতেছে, উনি তো নেতা, নেতার কর্মীরা যদি মারে, নেতার কষ্ট লাগার কথা নেই। এটা জুড়ে গেলে পরে না তো বাংলাদেশে এরকম দরুদি নেতা নেই, মোবাইলটা উড়ায় বলার তো গান লাগাই দিচ্ছে, আবার দেখতেছে মনে হচ্ছে সাইলেন্ট করতেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন
ছিলেন একজন নেতা। কর্মীরা যখন মাইর পেতেছে আল্লাহ রাসূল এটা অনেক কষ্ট পেয়েছে। এমন একটা পরিস্থিতি যে রাসূল প্রতিবাদ করবে এই সিচুয়েশন তৈরি হয় নাই, আর আল্লাহর পক্ষ থেকে কোনো অর্ডারও নাই যে আপনি প্রতিবাদ করেন। তাই নেতা হিসাবে নীরবে অনেক কষ্ট পেয়েছে। ভারাক্রান্ত মন নিয়ে রাসূল মক্কায় আসতো, আয়েশা শুনে যে সাহাবীরা মাইর পেতেছে। এটা নবীর আরেকটা আঘাত করা হইল সেটা। আল্লাহ রাসূল কিছুদিন যেতে না যেতেই উনার 60টা ছেলে সন্তান ছিল। একে 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 4টা সন্তানকে আল্লাহ দুনিয়াতে নিয়ে গেছে। বুঝতেছেন কথা? হ্যাঁ, ভালো করে বুঝছেন। মনোযোগ তো নাই। ইচ্ছা কাহিনী শুনলে আমরা ভালো জিগির আপনার লাগাই দিতাম, খুব কাজ কোথানি কোথানি বলে দিলেন ভালো লাগছে। একটা বিষয়ের উপরে আলোচনা মনোযোগ নেই। এরা কামিল জিগির করে নাচানাচি করে লাগানো দিল, মনোযোগ দিয়ে শুনলেন। দেখেন আঘাতের সংখ্যা কটা গেল? 4টা। আর এখন 4টা সন্তান দুনিয়ার থেকে গেছে। তো বাবা হিসাবে নবীর মনে কষ্ট আছে কতটা আঘাত? 4টা সন্তানই বালেক হইতে হইতে মারা গেছে। আঘাতের সংখ্যা 5টা। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানায় কাবার সামনে বসে রয়েছে, মনের কষ্ট নিয়ে বসে রয়েছে। এর মধ্যে একজন সাহাবী এসে বলল, হুজুর আপনার আপন চাচী নাম হইল উম্মে জামিল, আবু লাহাবের বউ। এই মহিলা গ্রামে গঞ্জে আপনার বিরুদ্ধে অপবাদ দিতেছে। কি অপবাদ? আপনি নাকি আবেতা। নাউজুবিল্লাহ বলে অর্থ করে বলতেছি। আবেতা বইলা বইলা রাসূলকে গালি দিতেছে। আল্লাহর রাসূল এই কথাটা শোনার পরে রাসূলের চোখ দিয়া পানি চলে আসছে। এতগুলা আঘাতের পরেও এতটা কষ্ট পায় নাই। নিজের চাচি জওয়ান মানুষের বাড়ি বাড়ি গিয়ে বলল, মুহাম্মদ একজন আবেদা, তার ধর্ম কেউ গ্রহণ করবে না, তার ভবিষ্যৎ নেই, সে দুনিয়ার থেকে চলে গেলে তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল খানায় কাবার সামনে বসে আর চোখ দিয়ে পানি ছেড়ে দিচ্ছে। নবীর চোখের পানি মুখ তার দানার মতো করতেছে। নবীর ব্যথায় ব্যথিত হইয়া আশপাশের সব সাহাবায়ে কেরাম কান্না শুরু করছে। নবীর কান্নায় সাহাবায়ে কেরাম ব্যথিত। কাঁদতে কাঁদতে রাসূল একটা সময় তন্দ্রায় চলে গেছে। তন্দ্রা বুঝেননি? অঙ্গানো একবারে ঘুম না, অঙ্গানো। কাঁদতে কাঁদতে রাসূল তন্দ্রায় চলে গেছে। তন্দ্রায় গিয়ে হঠাৎ করে রাসূল মাথা উঁচু দিয়ে একটা মুস্কি হাসি দিছে। আমরা সুবহানাল্লাহ বলতে পারি? আসেনি কেন সুবহানাল্লাহ? তাকে বলবেন একবার না বলবো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্নার মাঝখানে যখন মুস্কি হাসি দিছে, সাহাবায়ে কেরামদের কাছে আশ্চর্য লাগছে। আপনাদের কাছে আশ্চর্য লাগার কথা। বন্ধু দেন আমি কাঁদতে কাঁদতে শেষ, আবার একটা হাসি উঠতেছে। আমরা সুন্দর ঘটনা লাগে, ঠিক নেই? রাসূল কান্নার মাঝখান দিয়ে একটা মুস্কি হাসি দিছে। সাহাবায়ে কেরাম বিষয়টা কতক্ষণ দেখার পরে বলল, তো দেয়া যদি মাফ করবেন, আমরা আপনাকে একটা জিজ্ঞাসা করছি। রাসূল বলো যে আপনার ব্যাপারে আমরা ব্যক্তিগত, আপনার কান্না দিকে আমরা কাঁদতেছি, আপনার চোখের বাড়ি দিকে আমরা বাড়ি যাচ্ছি, কিন্তু আমি কি আমার মাঝখান দিয়ে দেখলাম আপনি মুস্কি হাসি মানুষ। হুজুর এটা বিষয়টা আমরা একটু বুঝতে চাই। আল্লাহ রাসূল তখন বললেন যে এই মুহূর্তে আমার কাছে একটা সূরা নাযিল হয়েছে। সূরাটার নাম হলো সূরা কাউসার। এতক্ষণের আলোচনায় বুঝতেছেন তো নাযিল হওয়ার কারণ কি? রাসূলের সবচেয়ে কষ্টের সময়টাতে আল্লাহ এই সূরা কাউসার নাযিল করছেন। আর কষ্টের ভিতরে সূরা নাযিল হওয়ার পরে রাসূলটা মুস্কি হাসি দিয়েছে। বোঝা গেল এই সূরার ভিতরে কি আছে যে নবী এত কষ্টের মতো হাসি দিল। সাহাবায়ে কেরাম বলে, হুজুর এই সূরা নাযিল হওয়ার পর মুস্কি হাসি দিলেন, কত সূরাই তো নাযিল হয়, কত আয়াতই তো নাযিল। আল্লাহ রাসূল বলেন এই সূরার ভিতরে আল্লাহ আমারে খুশি করছে, আল্লাহ আমারে সান্ত্বনা দিছে,
করছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের সামনে আইসা হুজুর আপনি কেন কাঁদেন? আপনার কান্না দিকা সাহাবায়ে কেরামরা কাঁদে, মাখলুকাত কাঁদে, কেন কাঁদে? আল্লাহ জানতে চায়। রাসূল বলেন আমি কেন কান্দি এটা তো আল্লাহ ভালো বলে জানেন। তো আবার জিগায় কেন? আল্লাহ বলছে আপনি বললে আল্লাহ ভালো লাগে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল সূরা কাউসার নাযিল করার পরে রাসূলকে আল্লাহ জিজ্ঞাসা করছে, সূরা তো নাযিল করে দিলাম, সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি'আকা হুয়াল আবতার। জিবরাইলের মাধ্যমে জিজ্ঞাসা বন্ধু আপনি কেন কাঁদেন? নবী কয় আমি কেন কাঁদি আপনার জানার বাকি নাই। কিন্তু আমার কেন জিজ্ঞাসা করলো? জিবরাইল হুজুর আল্লাহ বলছে আপনি বললে নাকি মালিকের ভালো লাগে, তাই নবী বলতে লাগলো মালিক এই পৃথিবীতে আসার পরে আমার বাবার চেহারা কোনদিন আমি দেখলাম না। বাবার আদর পাইছি আমার চাচার কাছ থেকে, নিজের সন্তানের মতো আমার লালন পালন করলো, নিজে না খাইয়া আমার চাচা আমারে খাওয়ায় দিল। কত মহব্বত আর কত ভালোবাসা ছিল চাচার মধ্যে। সেই চাচা যখন আমার বিরুদ্ধে কেউ কথা বলতো তোর বাড়িটা লইয়া সবার আগে যাইত। চাচাটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কষ্ট পাইছি কিন্তু অভিযোগ নাই, কারণ আপনি নিয়ে গেছেন। আমি নবীর পক্ষ থেকে কোনো অভিযোগ নাই গো, কোনো অভিযোগ নাই। আল্লাহ সুখের কথা দুঃখের কথা আমার কলিজার টুকরা স্ত্রীর কাছে বলতাম, আমার সুখের সাথী দুঃখের সাথী আমার খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার মনে কষ্ট লাগলে কিন্তু অভিযোগ নাই, আপনার ডাকে সাড়া দিছে, কোনো অভিযোগ নাই। মালিক মক্কার পরিস্থিতি যখন খারাপ হয়ে গেল, কালেমা দাওয়াত দিতে গেলাম আপনার দিন প্রচার প্রসার করার উদ্দেশ্যে। বহুদূর তায়েফে গেলাম কালেমার দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের মানুষ আমারে রক্তাক্ত করলো। আল্লাহ আমার কষ্ট নাই, শাহাদাত বরণ যদি আপনার রাস্তায় করতাম আমার কোনো দুঃখ ছিল না, আমার কোনো কষ্ট নাই। বুঝতে পারে নাই তারা আমারে রক্তাক্ত করছে, আমি তাদের জন্য দোয়া করছি আল্লাহ তাদেরকে হেদায়েত দেন, এই জন্য আমি কাঁদি না। আল্লাহ আমার কলিজার টুকরা সাহাবীরা কালেমা পড়ার অপরাধে নির্যাতনের যে কৃষ্টি রোলার তাদের উপরে চাপায়া দেওয়া হইল, কারণে অকারণে তাদের উপরে নির্যাতনের মাত্রা বাড়ায়া দিচ্ছে। আমার কত সাহাবীদেরকে নির্যাতন করে তারা দুনিয়ার থেকে বিদায় করে দিছে। আল্লাহ কত সাহাবী নির্যাতিত, এরপরও আঘাত লাগছে, কিন্তু মনে আপনার প্রতি কোনো অভিযোগ নেই, কারণ আপনার ডাকে সাড়া দিয়া জান্নাতে চলে গেছে, আমার কোনো অভিযোগ নেই। আল্লাহ আমার আপনি 4টা ছেলে সন্তান দিলেন গো, 4 ছেলে সন্তানকে বালে খোয়ার আগে দুনিয়ার থেকে আপনি নিয়ে গেলেন। বাবা হিসাবে আমার মনে কষ্ট থাকতে পারে, কিন্তু অভিযোগ নাই। আমার কলিজার টুকরা সন্তান গুলাকে নিজের হাতে আমি গোসল করাইলাম, নিজের হাতে সন্তানকে কাফন পড়াইলাম, সন্তানগুলির জানাজা নিজে পড়াইলাম,
নিজে কাঁধে করে কবরে নিয়ে গেলাম। বাবার কাঁধে সন্তানের লাশ, এটা বড় ভারী। বাবা সন্তানের লাশ বহন করতে পারে না। সন্তান বাবার লাশ কাঁধে নিয়ে গুরুস্থানে যায়, মাটিতে রাখে, কবর দেয়, মাটি দেয়, কিন্তু বাবা এটা পারে না। বাবার জন্য এটা বড় ভারী হয়। আল্লাহ নবীর একজন দুইজন সন্তান নয় রে, 5-4 জন সন্তান চলে যাওয়ার পরে নবী নিজেই তো নিজের হাত দিয়ে গোসল করাইল, নবী নিজেই কাপড় করাইল, জানাজা পড়াইয়া কবরে নিয়ে গেলে নিজের হাতে নবী মাটি দিলেন। আমার যুবক ভাইরা, পয়গম্বর বলে, মালিক অভিযোগ নাই, অভিযোগ নাই, অভিযোগ নাই। আপনার দেওয়া নিয়ামত আপনি দিছেন, আপনি নিছেন, দিছেন আপনি, নিছেন আপনি, অভিযোগ নাই। আল্লাহ আমার কোনো অভিযোগ নাই গো। আমার সন্তান নিয়ে গেছেন, দুঃখ নাই, আমার কষ্ট লাগছে। আমার তো মা নাই, বাবা নাই, চাচা বাবার মতো, চাচি হইল মার মতো। আমার চাচি কেমনে গো মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে কয় আমি আবেতা। আমার চাচি হইয়া কেমনে কয় আমি আবেতা। আবেতা বলে গালি দিছে, আমি নবী আর সহ্য করতে পারি নাই। মানুষ আমার গালি দিলে কষ্ট লাগে না, কিন্তু নিজের আপন চাচি মানুষের কাছে গিয়া ভাই আমি আবেতা। আল্লাহ এটা আমার মারাত্মক আঘাত লাগছে, আমার আবেতার বইলা গালি দিছে। আল্লাহ তখন নবীর বলে, বন্ধু চোখের পানি মোছেন। তায়েফ থেকে মায়ের খাইছেন, রক্তাক্ত হইয়া মক্কায় ফিরছেন। কেউ আপনার সান্ত্বনা দিল না, আপনার পাশে কেউ দাঁড়াইল না। মনে আপনার কষ্ট আছে বন্ধু, আমি জানি। বন্ধু আপনার সন্তান গোলারে নিয়ে গেছি, মনে আপনার কষ্ট আছে। বাবা হিসাবে আপনার মনে আঘাত লাগছে। বন্ধু শুনে, আপনার কেউ সান্ত্বনা দিতে হবে না। আমি আল্লাহ আপনার সান্ত্বনা দিলাম, আমি আল্লাহ আপনার খুশি করলাম, আমি আল্লাহ আপনার পক্ষে প্রতিবাদ করলাম। তাই তো আমার মালিক তখন সূরা কাউসার নাযিল করে। নবীর সবচেয়ে কষ্টের সময়, সবচেয়ে কষ্টের সময়, সবচেয়ে একেবারে সংকটময় সময়, কেউ যখন নবীর কাছে ছিল না, ব্যথায় নবী ব্যতীত ছিল, গোটা মক্কা যখন নবীর বিরুদ্ধে চলে গেল, আল্লাহ তখন সূরা কাউসার নাযিল করে বলে, ইন্না আ'তাইনাকাল কাউসার। বন্ধু আপনার 4টা সন্তান দিছি, আমি আল্লাহ আমার 4টা সন্তান নিয়ে গেছি গো। এই যে বাবা হিসাবে আপনার মনে একটা কষ্ট লাগছে, বন্ধু আমি আপনার কষ্ট দেওয়ার জন্য সন্তানগুলিকে নেই নাই। যদিও নেওয়ার কারণে বাবা হিসাবে একটা কষ্ট পাইছেন, কিন্তু আমি নবী আপনার, আমি আল্লাহ আপনার কষ্ট দেওয়ার জন্য সন্তানগুলি নেই না, কষ্ট দেওয়ার জন্য সন্তান নেই নাই। আপনি নবীর প্রমোশন বাড়ানোর জন্য, আপনার সম্মান বাড়ায় দেওয়ার জন্য আমি আল্লাহ আপনার সন্তানগুলাকে বালেগ হওয়ার আগেই দুনিয়া থেকে নিয়ে গেছি। কারণ বন্ধু যদি আপনার সন্তানগুলি বেঁচে থাকে আর যদি বালেগ হয়ে যায়, তাহলে অন্যান্য নবীদের ক্ষেত্রে তাদের সন্তানরা নবী ছিল। আপনার ছেলেগুলারে যদি নবী না বানায়, তাহলে অন্যান্য নবীদের তুলনায় বাবা হিসাবে আপনার সম্মান কমে যায়। কারণ অন্যান্য নবীদের ছেলেরা নবী, তো ছেলে যদি নবী হয়, বাবা হিসাবে তার সম্মান বাড়ে না কমে? আল্লাহ মনে করুন, আল্লাহ করবো আমাদের আল্লাহ সই সালামতে বিদায় করবো। এই
জাতির সামনে ওয়াজ করুন না জিয়ারত করুন চিন্তা করতেছে উচিত আপনাদের একটা জিয়ারত দিয়া এরপরে যাওয়া যাও মুর্দার সামনে কি আর ওয়াজ করেন না জিয়ারত করেন না চিন্তা করছেন যে আমি কথা বলি আর কোনো খবর নেই আমার যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বলুন তো দেখি নবীর ছেলে যদি নবী হয় তাহলে কি নবীর সম্মান থাকে না কারণ নবীর আল্লাহ বলেছেন প্রধান অতিথি খাতামান নবীয়্যিন আমার পরে আমার নবীর পরে কোনো নবী নাই আমার নবীরে পাঠাইয়া নবুয়তের দরজায় তালা মাইরা দিছে তাই আল্লাহ বলেন শেষ নবী হিসাবে খাতামান নবিয়্যিন হিসাবে প্রধান অতিথি হিসাবে আপনারে দুনিয়ায় পাঠাইছে এখন যদি আপনার সন্তানগুলিকে নবী বানায় দেই গো আপনি আর প্রধান অতিথি থাকেন না খাতামান নবিয়্যিন আপনি থাকেন না তাই আপনার সম্মান কমে যায় আমি আল্লাহ তাআলা ঘোয়ার আগে দুনিয়ার থেকে বিদায় করে দিছি আবার যদি দুনিয়ায় থাকতো নবী না দিতাম নবী না বানাইতাম তাও আপনার সম্মান থাকে না অন্যান্য নবীদের ছেলেরা নবী ছিল তাই ছেলে হইল নবী তাই বাবার ভিতরে একটা গর্ব আছে আমার ছেলে নবী আপনার ক্ষেত্রে এটাও হবে না তাহলে অন্যান্য নবীদের ছেলের তুলনায় আপনার ছেলেদের যোগ্যতা কম এদিক দিয়ে আপনি ছোট হয়ে যান তাই আমি আল্লাহ আপনার ছেলে গুনারে পালে খোয়ার আগে নিয়ে গেছি প্রশ্ন হইল ছেলে না দিলেই তো চলত আরব দেশে যদি ছেলে কারো না থাকে তার এই আবেতার কয় আবেতার শব্দের অর্থ হইল আটপোড়া লেজ কাটা নির্বংশা নাউজুবিল্লাহ আমার নবীর ছেলেও ছিল মেয়েও ছিল ছেলেও ছিল মেয়েও ছিল তারপরেও বেঈমানরা নবীর আবেতার কয় আর আল্লাহ যদি ছেলে না দিত রে তাহলে আরো বেশি হইত ঠিক নেই আমার নবী আল্লাহ ছেলেও দিল মেয়েও দিল ছেলেগুলো বালে খোয়ার আগে দুনিয়ার থেকে নিয়ে গেল বন্ধু রে বন্ধু সান্ত্বনা দিয়ে আবার বন্ধু কাঁদেন না আমি আপনার সম্মান বাড়াইবার জন্য সন্তান নিছি কষ্ট দেওয়ার জন্য নয় গো আপনারে কষ্ট দিব এই জন্য দেই নাই আমার যুবক ভাইরা আল্লাহ নবী বলেন বলি আপনি দিছেন আপনি নিছেন আপনি দিছেন আপনি নিছেন অভিযোগ নাই কিন্তু আমার চাচি কেমনে গো আমারে কয় আমি আবেতা আল্লাহ কয় বলু আপনার ছেলে নিলাম মাত্র 4 জন জোরে কোন কয়জন আরো জোরে কোন 4 জন ছেলে নিছি আর এর বিনিময়ে আমি আল্লাহ আপনাকে হাজার হাজার কোটি কোটি রূহানি সন্তান দান করছি আমার যুবক ভাইরা ছেলে নিল মাত্র 4 জন আর আল্লাহ কয় আপনারে আমি হাজার হাজার রূহানি সন্তান দিছি এখন একটু চিন্তা করে দেখেন নবীর ছেলে নিল 4 জন আল্লাহ রূহানি সন্তান দিল হাজার হাজার কোটি ছেলেরা যদি বেঁচে থাকতো আপনি নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলতো তাহলে ছেলেরা বাবার পক্ষ হইয়া প্রতিবাদ করতো এটাই তো কথা হয় না বাবার গালি দিলে সন্তান প্রতিবাদ করবে এটাই তো কথা আপনার নাম তুলে ধরবে এটাই তো কথা কিন্তু বন্ধু নিলাম 4 জন দিলাম রূহানি সন্তান হাজার হাজার কোটি এই যে আপনারা এখানে বসা আমরাই হলাম নবীর রূহানি সন্তান আল্লাহ কয় বন্ধু মক্কার মানুষ কয় আপনার ছেলে নাকি আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না আপনার বংশ থাকবে না আপনার নাম মানুষ ভুলে যাবে না বন্ধু না নিলাম তো 4 জন দিলাম যে কোটি কোটি হাজার কোটি এই জমিনে যদি আপনার বিরুদ্ধে কেউ কথা বলে গো
এই জমিনে যদি আপনার ইজ্জত নিয়ে কেউ খেলতে চায়, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতি মুহাম্মদীরা জীবন দিবে আপনার ইজ্জত রক্ষার জন্য। আপনার ইজ্জত জমিনে নষ্ট করতে দিবে না। আমরা হলাম নবীর রূহানী সন্তান। আমরা নবীর কি? আমরা নবীর রূহানী সন্তান। বলো, রূহানী সন্তান হিসাবে আমাদের দায়িত্ব কি? বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া যদি কোন এক জায়গা নবীর বিরুদ্ধে কেউ কথা বলে, নবীর ইজ্জতের উপর যদি কেউ হামলা করে, রূহানী সন্তানের দায়িত্ব হলো জীবন দিয়ে নবীর ইজ্জত রক্ষা করা। এতে যদি জীবন দিতে হয়, নবীর ইজ্জত রক্ষার্থে আমরা জীবন দিব। আল্লাহ করে বিলম্ব মাত্র ৬০ জন, বিলম্ব হাজার হাজার কোটি কোটি রূহানী সন্তান। মক্কার মানুষ কয় আপনার নাম নেওয়ার কেউ থাকবে না, আপনার বিরুদ্ধে কথা বললে কেউ প্রতিবাদ করবে না। আমি আল্লাহ আপনাকে বলছি, কিয়ামত পর্যন্ত আপনার নাম জমিনে চলতে থাকবে। বিরুদ্ধে কেউ কথা বললে রূহানী সন্তান প্রতিবাদ করবে, জীবন দিবে, আস্তে আস্তে চলে যাবে, কিন্তু আপনার ইজ্জত জমিনে নষ্ট করতে দিবে না। সম্মানিত শুধু নামের আগে নাম লাগাইছেন আপনারা আশিক রাসূল। আশিক রাসূলের অভাব নাই, কিন্তু আপনারা আশিক রাসূল গুলো চাই না রাখা দরকার। আমরা শুধু নবীর নাম বিক্রি করে খাইলে চলবে না। কথা বুঝতেছেন? নবীর নাম বিক্রি হইয়া খাওয়ার না লোক অনেক আছে এখানে। নামের আগে লাগায় আশিক রাসূল, কিন্তু নবীর বিরুদ্ধে কেউ কথা বললে এই আশিক রাসূলদেরকে প্রতিবাদ করতে মাঠে দেখা যায় না। আশিক রাসূলদেরকে নবীর বিরুদ্ধে কোনো কথা বললে প্রতিবাদে পাওয়া যায় না, মিছিলে পাওয়া যায় না, মিটিংয়ে পাওয়া যায় না, আন্দোলনে পাওয়া যায় না। যাদেরকে নবী দুশমন বলে গালি দেয়, তারা নবীর বিরুদ্ধে কথা বললে রক্ত দেয়, জীবন দেয়, রাজপথে যায় নবীর ইজ্জত রক্ষা করার জন্য। এই জন্য নবীর নাম বিক্রি করে আর কত খাইবে, কতদিন চলবে? আমাদের উচিত আমরা নবীর রূহানী সন্তান হিসাবে এই জমিনে, আল্লাহর নবীর বিচার হয় না ৫৪ বছর ধরে। বাংলাদেশে বিচার হয় না কত বছর ধরে? কত বছর? সব আওয়ামী লীগ হয়েছে। হ্যাঁ, কথা বুঝেননি আমার? ৫৪ বছর ধরে আজ পর্যন্ত বলতে পারবেন বাংলাদেশে নবীর বিরুদ্ধে গালি দেওয়ার কারণে কারো কাটিয়েছে? হয় না। এদেশে যদি নেতার বিরুদ্ধে কথা বলা হয়, তাহলে ২৪ ঘন্টা যায় না এই লোকটারে ২৪ ঘন্টার ভিতরে খবর দিয়ে উঠে তুলে চালাতে পারে। ঠিক না? ঠিক। গত ১৬ বছর মুজিবের বিরুদ্ধে যদি কেউ কথা বলছে, এ দেখেন হঠাৎ করে নাই খবর কাটিয়ে যায়। আপনি এখন এই প্রেক্ষাপটে যদি জিয়ার বিরুদ্ধে গালি দেন, তারেকের বিরুদ্ধে গালি দেন, আমরাও নাই, আমরা গায়ে। তার মানে বুঝা গেল নেতারে তোমাদের গালি দিলে তোমাদের কষ্ট লাগে। তো আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নেতার বিরুদ্ধে কথা বললে আমাদের মেজাজ গরম হয়, আমাদের মনটা চায় তোমার জিহ্বা কুত্তার নাস্তা বানায় দিই। কারণ ৫৪ বছরের ভিতরে এই জমিনে নবীর দুশমনদের বিচার হয় নাই। এখন থেকে আমরা সিদ্ধান্ত নিছি, নিজেদেরকে তো আমরা দাবি করি ৯৬% মুসলমান দেশ, ঠিক না? গর্বের সাথে বলি, আন্দোলনে বলি আমরা ৯৬% মুসলমান, অথচ ৯৬% মুসলমানের দেশে আমরা সংখ্যালঘু হিসাবে বাস করতেছি। আমার নবীর বিরুদ্ধে গালি দিলে বিচার হয় না, কোন মালুরে গালি দিলে বিচার হয়। হ্যাঁ, মালুরে গালি দিলে বিচার হয়। মালুর উপরে আক্রমণ করলে সাথে সাথে দাদা সহ কেটে যায়, এটার বিচার আছে। আর আমার দেশে থেকে আমার নবীর বিরুদ্ধে কথা বললে বিচার হয় না। প্রশাসন তোমরা বিচার করো না, বিদায় জাতি এখন বিচার হাতে তুলে নিছে। তোমরা যদি সঠিক বিচার করতাম, জনগণ আইনের উপরে শ্রদ্ধা করে বিচার হাতে নিত না। তোমাদের দাম বাহানা দেখতে দেখতে মানুষ চিন্তা করে লোকটা যদি ছেড়ে দেয়, পুলিশের কাছে গেলে পুলিশ আবার এর বড় ৫০০ টাকা দিয়া নাস্তা করতে পারি ঠিক। এই জন্য মানুষ তোমাদের প্রতি আস্থা হারাইয়া আইন নিজের হাতে তুলতে বাধ্য হয়। তাই আমাদের মেজাজ গরম। নবীর নামের সাইনবোর্ড লাগাইয়া যারা চলতেছেন তাদের উচিত এই দেশে আমরা একটা আন্দোলন করব যে আমরা নবীর বিরুদ্ধে গালি দিলে আর প্রতিবাদ করবো না, মানববন্ধন করবো না, আর কত করবো, এখন থেকে আমরা নিজেরা বিচার করবো। রাজি আছেন? বিচার করবো আমরা, আর কত
নিজের হাতে তুলে নিচ্ছে। সম্মানিত শুধু আল্লাহ কয় আপনার 4টা সন্তান দিয়েছে, আপনি যে আঘাত পাইছেন আমি জানি বাবা হিসেবে কষ্ট পাইছেন, কিন্তু আমি যে আপনার 1000 কোটি রুহানি সন্তান দিচ্ছি, এরা আপনার সন্তানের মতো আপনার ইজ্জত রক্ষা করবে, এরা জীবন দিবে কিন্তু আপনি ইজ্জত নষ্ট করতে দিবেন, ঠিক না ঠিক? আর জবাব পায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি কাঁদেন না, আপনার মনে যে কষ্ট, ওগো বন্ধু আমি জানি 4টা সন্তান নিছি, বাবা হিসাবে আপনার মনে অনেক কষ্ট। না, আমি আপনারে কষ্ট দেওয়ার জন্য 4টা সন্তান নেই নাই, আমি আপনারে কোটি কোটি রুহানি সন্তান দিয়া আমি জানায় দিলাম, এই দুনিয়া থাকবে যতদিন আপনি নবীর নাম থাকবে ততদিন। নবীর নাম মুছে যাবে না। এই জন্য আল্লাহ বলে, বন্ধু আপনারে আমি কষ্ট দিছি, আর নবীরে খুশি করার জন্য আমার আল্লাহ তখন সূরা কাউসার নাজিল করে বলে, ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনাকে আমি কাউসার দান করলাম, নিশ্চয়ই আপনাকে কাউসার দিলাম। বন্ধু মক্কার মানুষ আপনারে কেউ সান্ত্বনা দেয় নাই, তাই রক্তাক্ত হইছেন, স্ত্রী হারাইলেন, চাচা হারাইলেন, কর্মীরাও আপনার সামনে পারে ভাই, সন্তানগুলি আমি নিয়ে গেছি, ব্যথায় চতুর্দিকে আপনি জর্জরিত, তাই আমি বন্ধু আপনার প্রমোশন বাড়ায়া দিব, আপনার প্রমোশন আমি বাড়ায়া দিব। দুনিয়ার নেতা যদি দুনিয়ার কোন দল করতে গিয়ে আমায় খায় রে, যেমন বিএনপি আওয়ামী লীগের কাছে 16 বছর মাইর গেছে, ঠিক না? বিএনপির মানুষ যখন মাইর খাইছে, অনেক নেতারা জেল খাচ্ছে, মাইর খাইছে, কেউ আত্মভাঙ্গা আবার ঘুমাইয়া দিছে, এরকম অনেক নেতা এখন বিএনপির ক্ষমতা চাইলে তার প্রমোশন বাড়বে না কমবে? বাড়বে। কারণ দলের লাগে মাইর গেছে, দলের জন্য জীবন দিছে, দলের জন্য মাইর খাইছে, দল ক্ষমতায় গেলে তার প্রমোশন বাড়বে কেন? আমার দল করতে গিয়ে মাইর খাইছে। আল্লাহ আপনি আমার দল করতে গিয়ে মাইর খাইলেন, তাইফের ময়দানে আমার দল করতে গিয়ে মাইর খাইছেন, মক্কাতে এত নির্যাতন সহ্য করছেন, আমি আল্লাহর দল করতে গিয়া আপনি মাইর খাইলেন, রক্তাক্ত হইলেন। বন্ধু দুনিয়ার নেতারা যদি দুনিয়ার দল করতে গিয়া প্রমোশন পারে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনি নবীর প্রমোশন আমি বাড়ায়া দিব। আল্লাহ তো বলবেন, বন্ধু দুনিয়ার নেতাদের প্রমোশন বাড়ে গো, রাষ্ট্রীয় খরচে দেখবেন অনেক নেতাদেরকে বিভিন্ন দেশে ভ্রমণ করানোর জন্য পাঠায়। কেন পাঠায়? দলের জন্য ত্যাগ করছে, দলের জন্য রক্ত দিছে। রাষ্ট্রীয় খরচে ইউরোপে, সিঙ্গাপুরে, থাইল্যান্ডে, বিভিন্ন দেশে তারে পাঠায় এনজয় করার জন্য। কি করার জন্য? আরো জোরে, এনজয় করে। নেতায়ও খুব মনোযোগ দিয়ে এনজয় করে, সাগরের পাড়ে গিয়া ঠেকলারায় বুথর টানে, জনমের এনজয় করে রে, পাশে ভুলপুরি নাচায় এনজয় করে। আল্লাহ দুনিয়ার নেতাদের যদি দুনিয়ায় এত প্রমোশন বাড়তে পারে, দুনিয়ার দল করার কারণে আপনি বন্ধু আমার দল করতে গিয়ে আমায় খাইলেন, আমার দল করতে গিয়ে সব হারাইলেন, আমি আল্লাহ আপনার প্রমোশন বাড়ায়া দিব। দুনিয়ার নেতারা দুনিয়ায় ভ্রমণ করে, আপনি নবীর আমি দুনিয়ায় ভ্রমণ করাবো না, 7 আসমানে ভ্রমণ করাবো। আল্লাহ বন্ধু বাইতুল মুকাদ্দাস, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বন্ধুরে বন্ধু যখন নিয়ে গেল, আল্লাহ সেখানে নিয়ে আমি দুনিয়ার সমস্ত নবী রাসূলগণকে এক জায়গায় আল্লাহ তার বানাইছে, সেখানে সব নবী রাসূলদেরকে আল্লাহ মুসল্লি বানাইছে। আমার নবীরে ইমাম বানাইয়া নবীর একটা প্রমোশন বাড়ায়া দিল, নবীর নামের উপাধি বেড়ে গেল ইমামুল মুরসালিন। সমস্ত নবীদেরকে মুসল্লি বানাইয়া আমার নবীকে আল্লাহ দিল ইমাম বানাইয়া, এখানে নবীর সম্মান আর মর্যাদা বানায়া দিছে। এরপরে নবীরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, প্রত্যেকটা আসমানে যায়, প্রত্যেকটা ফেরেশতাদের সঙ্গে সাক্ষাৎ করে, নবীদের সঙ্গে কথা হয়। 7 আসমানে উঠাইয়া সব দেখাইল, সূর্য চন্দ্র বের করে
নবী চলে গেলেন। সেখানে আল্লাহর নবী সবার সঙ্গে কথা বললেন, সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন, জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, সব ভ্রমণ করাইল। পর্যন্ত নবীরে নিয়ে গেল। সেখানে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হলো, কথা হলো, বন্ধুর সঙ্গে বন্ধুর কথা হয়ে গেল। আল্লাহ হয় বন্ধু, দুনিয়ার নেতারা ভ্রমণ করে দুনিয়ায়, আমার বন্ধুরে দুনিয়ায় ভ্রমণ করতে দিব না। আমি 7 আসমান ভ্রমণ করাইলাম, বন্ধু আপনার জান্নাত দেখাইলাম, বন্ধু আপনার জাহান্নাম দেখাইলাম। আমার নবী জান্নাত জাহান্নাম চতুর্থে দেখছে গো। আমার নবী জান্নাতও দেখলো, জাহান্নামও দেখলো। দেখে তার উম্মতকে জানায় দিল, উম্মতের আরে জাহান্নাম দেখছি নিজের চোখে, জান্নাত দেখছি নিজের চোখে, সব আমি নবী নিজের চোখে দেখে আসলাম। আল্লাহ বন্ধুরে সব দেখায় দিল। জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইয়া এরপরে আল্লাহ যেখানে নিয়ে গেলে, যেখানে গেলেন সেই জায়গায় গিয়া নবী বললেন, মালিক এই জায়গাটা অনেক সুন্দর, এত চমৎকার একটা হাউস, আমার কাছে খুব পছন্দ লাগছে। আল্লাহ হয় বন্ধু, এই জায়গাটা আপনাকে সশরীরে চোখে আমি দেখায়া দিলাম। এই জায়গাটাই আপনাকে দুনিয়ায় থাকতে আমি গিফট করছি, গিফট করছি। তাই আমি আপনারে সশরীরে সচক্ষে দেখানোর জন্য আমি আল্লাহ আপনাকে আমি 7 আসমানে ভ্রমণ করাইলাম। বন্ধু দেখেন আপনার কেমন জিনিসটা আমি গিফট করলাম, বন্ধু দেখেন আপনার জন্য কেমন বানাইলাম, বন্ধু আপনার জন্য কেমন ব্যবস্থা করে রাখলাম। বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ 7 আসমান ভ্রমণ করাইছে। আল্লাহ কই বন্ধু আদম নবী কাঁদছে, কোনদিন আমি তার আসমানে উঠাই নাই। আল্লাহ প্রায় 950 বছর কাঁদছে, আমি তারে কাউসার দেই নাই। বন্ধু আমার জন্য সব নবীরা পাগল ছিল, সব নবীরা কাঁদল, তাহলে আমি কাউসার দেই নাই। আমি নবী, আপনি নবীকে কাউসার দিলাম। এই কাউসারের যে কত দাম, কত দাম, কত দাম, মানুষ হাসরের মাঠে গেলে বুঝতে পারবে হাউজে কাউসারের পানির কত দাম। মানুষ যখন হাউজে কাউসারের পাড়ে দাঁড়াবে, কেউ পানি পান করবে, কেউ করবে না, কেউ পারবে, কেউ পারবে না। যারা পানি পান করবে রে, কপালটা যেন তাদের খুলে যাবে। পানি পান করবে না, কপালটা যেন পুড়ে যাবে। এই পানির এত দাম, এত দাম, এক পেয়ালা পানির এত দাম। এক বান্দা বান্দি যদি এক পেয়ালা পানি পান করতে পারে রে, 50,000 বছরের ভিতরে আর কোনদিন পানির পিপাসা লাগবে না। শরীরের মাঠ ভয়ানক, পানির পিপাসায় মানুষের জিহ্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে। মানুষ পানি 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 করবে, জিহ্বাটা শুকিয়ে যাবে, জিহ্বাটা লম্বা হয়ে যাবে, আর মাথার উপরে সূর্য, মাথার মগজটা যাবে গলে। পানির যে কত দাম, সেদিন কেউ পানি পান করবে, কেউ পানি পান করতে পারবে না। আল্লাহর নবী তাকায় দেখে লক্ষ লক্ষ, দলে 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 কোটি কোটি মানুষ আসতেছে নবীর হাতের বরকতি পানিটা পান করার জন্য। কিন্তু যখন কাছে আসবে, আল্লাহর নবী দেখেন তাদেরকে আর দেখা যায় না, নবীও তাদেরকে দেখে না, তারাও আমার নবীরে দেখে না। আল্লাহর নবী একটু চিৎকার দিয়ে বলবে, মালিক, হাউজে কাউসার আমি আপনার কাছ থেকে জোর কইরা নেই নাই, আপনি আমার কাউসার দান করছেন উম্মতের পানি পিপাসা নিবারণ করার জন্য। উম্মতরা পানি পান করতে আসিব, আমি তাদেরকে দূর থেকে দেখি, কাছে আসলে তারাও আমার দেখে না, আমিও তাদেরকে দেখি না। এমনটা কেন হয়ে গেল মালিক? পানি তো জোর কইরা আনি নাই, আপনি তো দিছেন,
আমার উম্মত কেন পানি পান করতে পারে না? আল্লাহ তখন ডাক দিয়া কয়, বন্ধু আমি যা জানি আপনি নবী তা জানেন না। আমি আল্লাহ যা জানি গো আপনি নবী তা জানেন না। আমি মাঝখানে একটা পর্দা ফালাইয়া দিছি। পর্দা ফালানোর কারণে অনেক উম্মত আপনারে দেখে না, আপনি নবীও তাদেরকে দেখেন না। কারণ পর্দা ফালাইলাম কেন? আমি আল্লাহর সিদ্ধান্ত হলো এই নাফরমানদেরকে আমি আপনার প্রতি হাতের পানি পান করাবো না। কারণ দুনিয়াতে আপনার রেখে যাওয়া ইসলাম তারা পালন করে নাই, আপনার দান দান বাংলা ইসলামটা পালন করে নাই। আমানত রেখে আসছিলেন ইসলাম, এরা ইসলামটারে বিতর্কিত করছে, ইসলামটারে তারা বিতর্কিত করছে। আমি আল্লাহ এই সমস্ত মানুষের বরকতি আপনার বরকতি হাতের পানি তাদেরকে পান করাবো না। আমার যুবক ভাইরা, ইসলাম কিন্তু পরিপূর্ণ কমপ্লিট ইসলাম, কেউ বাড়ায় কেউ কমায়, ঠিক না ঠিক? দুনু দল নবীর হাতের পানি পান করতে পারবে না, কথা হয় না? দেখতেছেন কেউ বাড়ায়, কথা হয় না, কেউ আবার কেউ কমায়। একদল ইসলাম বাড়াইতেছে, একদল ইসলাম কমাইতেছে। জাতির এখন ঐক্যের সময়, বলুন জাতির এখন কি? জাতির এখন ঐক্যের সময়, জাতির এখন ঐক্যের সময়। এখন ভেদাভেদ নাই, কার টুপি লম্বা, কার টুপি নেশা, কে খারুইয়া, কে বইয়া, কে বুকে হাত, কে নাবিতে হাত। এগুলা এখন গুতাগুতির সময়, কথা হয় না? যার যার আকীদা, কিন্তু ইসলামটা তো সবার। আকীদার জন্য মূল জায়গা থেকে যদি সরে যাই, বিপদ আমাদের সামনে আছে। এখন জাতির ঐক্যের মধ্যে যদি কেউ ফাটন ধরায়, এই জাতি তাদেরকে ভুলবে না, তোমাদের নাম আমরা লিখে রাখবো। যদি এই জাতির ক্লান্তি লগ্নে যদি তোমরা জাতির ঐক্যের মধ্যে ফাটন ধরাও, তোমরা আব্দুল্লাহ ইবনে সুলুলের মতো তোমরা ভূমিকা রাখবা। আব্দুল্লাহ ইবনে সুলুল মুনাফিকের সর্দার, দেখা যায় তো বড় আল্লামা, কিন্তু ভিতরে ভিতরে হুদ্দা শয়তানি, কথা হয় না? ভিতরে ভিতরে ছিল শয়তান। এই জাতির ক্লান্তি লগ্নে একটা দল দেখতে আব্দুল্লাহ ইবনে সুলুলের মতো। জাতির ঐক্যের সময় যখন মানুষ এক হইতেছে, তখন মাঝখান দিয়া ফাটল ধরাইতেছে। বাংলাদেশের জাতীয় মসজিদের নাম হলো বাইতুল মুকাররম। এই বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরে জাতীয় মসজিদে এত বড় আলেমের আগে ছিল না। কিয়ামত পর্যন্ত থাকবে কিনা আমার সন্দেহ। কেন সন্দেহ জানে? কারণ যায় দিন ভালো যায়, আয় দিন বড় ভয়ঙ্কর, ঠিক না বেঠিক? আর নবীর কথা অনুযায়ী এলেম উঠে যাবে, ভালো লোক থাকবে না। বাইতুল মুকাররম বাংলাদেশের একটা জাতীয় মসজিদে এই পর্যন্ত এত বড় আলেম আর ঢোকে নাই, এত যোগ্য লোক আর ঢোকে নাই, এত নিরহংকার মানুষ আর ঢোকে নাই, এত তাকওয়াবান লোক আর ঢোকে নাই। এমন লোকের হাতে মসজিদ, যিনি মিম্বরে দাঁড়াইয়া হক কথা বলে। অতীতের একমাত্র উবাইদুল হক বাদে যত খতিব সাহেব ছিল, কেউ বাইতুল মুকাররমে হক কথা বলতে পারে নাই। আমাদের এই আব্দুল মালিক হাফিজাহুল্লাহ ডাইরেক্টলি যে কোনো বিষয় ডাইরেক্ট কথা বলে। চাকরি আছে না নাই দেখার সুযোগ নাই, ঠিক না বেঠিক? এই লোক জানাজা পড়াইল বাংলাদেশের কিংবদন্তি একজন আপসহীন নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে বিদায় হয়েছে। জানাজা দায়িত্ব পাইছে বাইতুল মুকাররমের খতিব। আমি তো মনে করি খালেদা জিয়া সাহেবের ভালো কোনো কাজের উসিলায় আল্লাহ এত বড় একজন আলেম দিয়া জানাজা পাইছে। আমি আশরাফি বললে বাইতুল মুকাররমের খতিব আইসা জানাজা পড়াবে না রে, আমি জানি না, আমার এই ভাগ্য নাই। কিন্তু খালেদা জিয়ার ভাগ্যটা কত ভালো, এত বড় একজন আলেম ওনার জানাজা পড়াইল, লক্ষ লক্ষ মানুষ ওনার জানাজায় গেল। আমাদের এত বড় একজন
আলেম জানাজা পড়াইছে, সারা দেশের মানুষ শোনার জন্য কাঁদছে, কিন্তু মাঝখান দিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ঢুকে গেছে। হ্যাঁ, হয় দেখছেন নি জানাজা তো পড়ছে ঠিক, কিন্তু জানাজা হইছে না। মেজাজটা কেমন গরম। হয় জানাজা হইছে না, কি হইছে? সূরা ফাতিহা পড়ছে না। জানাজা বলে সূরা ফাতিহা পড়ন লাগে। আমার বাপের জন্ম শুনছিলেন? আমার বাপের জন্ম জানাজা বলে সূরা ফাতিহা পড়ছে না। বুখারী শরীফের উদ্ধৃতি দেয়, ও বুখারী এখন কিতাব কথা বলছে। মাঝে মাঝে মনে হয় খাসা কোন চিতিয়া যদি আধা ঘন্টা গড়ি তৈরি বাইরে নিয়ে যেত, ফটফট করতে পারে, শুধু খালি নাচতো তৈলে দিয়া মনে কিছুটা ভালো। যুগে যুগে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আছে না? এত লম্বা দাড়ি, 22 লম্বা দাড়ি। হ্যাঁ, এই দাড়ি রয়েছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের ঘটনাতে পড়ছি। রাসূলের পিছে তারা নামাজ পড়তো। একটা বড় ভাগ দিয়েছে, বড় ভাই দিয়েছে। আর এত ভক্তি, এত শ্রদ্ধা দেখাইতো, সাহাবায়ে কেরাম সাহস পেত তার সাথে কথা বলতো। আল্লাহ রাসূল জামাত সুলমানের নাম শুনতে পারতো না, সুলমানের জামাতের নাম শুনতে পারতো। এরকম একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে এক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ হইতেন না? কল্পনা যেটা করি নাই সেটা হয়ে গেছে। তাহলে আর সমস্যা কি? জামাত, চরমুনাই, খেলাফত, হ্যাঁ, যত দল আছে সব এক হয়েছে। এক হয়েছে না শুধু সুলুল, যাচ্ছে না কে? এক হয়েছে না সুলুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের দলেরা। এরা জাতি সব সময় ক্রান্তি লগ্নে এরা বাম হাতটা ঢোকায় দেয়। এখন জাতি ঐক্যের সময় তারা বাম হাত ঢোকায়। আমাদের একটাই কথা স্পষ্ট, আমরা এখন কে টুপি লম্বা, কে সুকা, কে বাড়ি দেখার দরকার নেই। ঠিক না বেটি? টুপি 22 লম্বা লাগাইলে নামাজ হইব, টুপি একটা সুকা লাগাইলে হইব, টুপি নেশা হইলে চলবো, টুপি সুক্কা হইলে চলবো, টুপি হইলে হয়েছে কি তখন? ঠিক না? একবারে যে টুপি সারা নামাজ পড়ে গেলে নামাজ হইতো না, দুইটা নামাজ হইব। একজনের বুকে হাত বাঁধছে, পয়সা এর বুকে হাত বাঁধতে দেন। একজনের নাবিতে বাঁধছে, এর বাঁধতে দেন। হাত বাঁধানো একটা গাড়ি করে না। একজনের যে হাত নাই, তখন কিতা করতে হবে? নামাজ হইতো না। আমি সৌদি গেছি, তো যাওয়ার পরে দেখি কিছু মানুষ নামাজ পড়ে এরা হাতই বানায়। ও মনে কিতা আদি নামাজ পড়তেছে, কিন্তু সৌদিতে ঠেলা ঠেলি নাই, গুতাগুতি নাই, বড় ভাই আমার দলের না হরে আত্মস্থানে এটা নিয়ে কোনো সমস্যা নাই। তার মতো যে নামাজ পড়তেছে, আরে ভাই উদ্দেশ্য প্রত্যেকের দিলের খবর আল্লাহ আলাদা। তুমি যেভাবে পড়তে পারো আরেকজনে পড়তে যাচ্ছে না, পড়তে দে। এখানে গুতাগুতি করার দরকার নাই। যত গুতাগুতি, হারাহারি, খেলা ঠেলি সব হলো বাংলার বাংলাদেশ। বাংলাদেশে তুমি জোড়া লাগবা। এত একটা বাজে মানসিকতা আমাদের, এত সংকীর্ণ আমাদের অবস্থা, আমাদের মধ্যে উদারতা খুব কম, আমাদের মধ্যে সংকীর্ণতা বেশি। ঠিক না বেটি? এক নম্বর সমস্যা আমরা মৌলবি বিয়ে করতে খালি গোদাগুতি করে। ঠিক না বেটি? কান খায় আর ফাটনা আলাপ, কেমন ফাটনা বোঝা যা দেশের প্রেসিডেন্ট হয়ে গেছে। মসজিদের কোনার বয়ে এমন ফাটনা আলাপ করে ফান খায়।